চুয়াডাঙ্গার আলমডাঙ্গার তিউরবিলা গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে প্রেমিক যুগলের গলায় জুতার মালা পরিয়ে মারধর ও চাঁদা দাবির ঘটনায় মামলায় খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গেল ৭ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়। স্থানীয়রা জানায়, তিউরবিলা গ্রামের এক প্রবাসী স্ত্রীর সঙ্গে ব্যবসায়ী লালনের পরকীয়ার প্রেমের অভিযোগে সালিশ বৈঠক ডাকেন ইউপি চেয়ারম্যান। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত দুজনের কাছ থেকে ১.৫ লাখ টাকা জরিমানা আদায় ও তাদেরকে শারীরিক নির্যাতনের পর জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। এছাড়াও তাদের গ্রাম ছাড়তে নির্দেশ দেন খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহমেদ লাল। এই ঘটনার পর ইউপি চেয়ারম্যান সহ ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী লালন হোসেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, মোবারকবাদ। শুভ দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই আপনারা দেখলেন যে পরকীয়া নামক ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ব্যবসায়ী, তাকে বিচারের মধ্যে কঠিন অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে এবং কি বেশ কিছু টাকা জরিমানা করা হয়েছে। শুভ দর্শক শ্রোতা, আমি বেশ কিছু ভিডিও আবিষ্কার করেছিলাম, বেশ কিছু ভিডিও আমি তৈরি করেছিলাম, যে ভিডিওগুলোর মধ্যে বলেছি যে পরকীয়া নামক ভাইরাসে আক্রান্ত হলে আপনার কী কী ক্ষতি হতে পারে এবং এই পরকীয়া কতটুকু ভয়াবহ রূপ ধারণ করে মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। শুভ দর্শক শ্রোতা, দেখুন, পরকীয়া দিন দিন বেড়েই চলছে। পরকীয়া নামক ভাইরাস, পরকীয়া প্রেম এমন একটি ভাইরাস যা আপনার জীবনকে সহ আপনার সংসার, আপনার ফ্যামিলি, আপনাকেই ধ্বংস করে দেবে, এমন একটি কঠিন ভাইরাস। তো এই ভাইরাসের মুখোমুখি আমরা অনেকেই হচ্ছি। দিন দিন পরকীয়াটা বেড়েই চলছে। এই পরকীয়া প্রেম না সরকার দমন করতে পারছে, না সমাজের মানুষ দমন করতে পারছে, না দেশের প্রশাসনের কেউ দমন করতে পারছে, না ঊর্ধ্বতম কর্মকর্তা কেউ দমন করতে পারছে। এই পরকীয়া প্রেমটাকে কেউ দমন করতে পারতেছে না। অথচ এদেশের আইন ব্যবস্থা যতটুকুই আছে, আইন যদি আরও ভালোভাবে প্রয়োগ করা হয়, আশা করি ইনশাল্লাহ পরকীয়া প্রেমটাকে দমন করা যাবে। তারপরেও দমন করা যাচ্ছে না। তো যাই হোক, একজন ইউপি চেয়ারম্যান যিনি সৎ সাহসিকতার মাধ্যমে একজন পরকীয়া আসক্ত একজন ব্যবসায়ীকে হাতে নাতে ধরেন, তার কাছে বিচার যান, তিনি কি বলে আপনার বিচার হিসেবে জুতার মালা গলায় পরিয়েছে সবার সামনে এবং বেত্রাঘাত করেছে। এরপর হচ্ছে সেই পরকীয়া আসক্ত ব্যবসায়ীকে বেশ কিছু টাকা জরিমানা করা হয়েছে। এখন এই যে সৎ সাহস দেখালো, এই সৎ সাহস দেখাতে গিয়ে ইউপি চেয়ারম্যানের বিশাল বড় বিপদ চলে আসছে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকেও সরকারি গভর্নমেন্ট জরিমানা করবে। তো এই যে এই সমস্ত বিচারগুলো যারা করে সৎ সাহসিকতার মাধ্যমে, তাদেরকে যদি আমরা উৎসাহ দিতাম, আরও একটু বুঝাইতাম, এভাবে না এভাবে, এভাবে না সেভাবে, যদি বিচারটা বহাল রাখতাম, বিচারটার কার্যকারিতা আমরা বহাল রাখতাম, আশা করি সমাজের মধ্যে অন্তত একটা সমাজ বেঁচে যেত। যে সমাজের মধ্যে, যে জায়গার মধ্যে বিচারটা করা হয়েছে, যে ইউনিয়নের মধ্যে চুয়াডাঙ্গাতে, এই বিচারটাকে যদি সরকার আরও করতো, সাপোর্ট করতো, এই বিচারটাকে যদি বাহবা জানাতো, ইউপি চেয়ারম্যানকে যদি পুরস্কৃত করা হতো জাতীয়ভাবে, আশা করি একটা ইউনিয়নের মানুষ সোচ্চার হতো। একটা ইউনিয়নের মানুষ বুঝতে পারতো যে না, পরকীয়া করলে পার পাওয়া যায় না। একটা ইউনিয়ন, একটা সমাজ সুন্দর হয়ে যেত। কিন্তু এই বিচার করেছে একজন ইউপি চেয়ারম্যান, তাকেই বিচারের মুখোমুখি হতে হয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।